এই ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজ আমরা ইসলামী আকীদার কিছু খুব মৌলিক কিন্তু প্রায়শই যে বিষয়গুলো নিয়ে কথা ওঠে সেগুলো নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, ঠিক। আমাদের হাতে থাকা কিছু ইসলামিক টেক্সট উৎসগ্রন্থ থেকে আমরা বোঝার চেষ্টা করব আল্লাহর সত্তা ও অবস্থান, গায়েবের জ্ঞান কার কাছে কতটা, আর আল্লাহ ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর আনুগত্যের সম্পর্কটা আসলে কেমন। এগুলো তো একদম বিশ্বাসের ভিত্তি। ঠিক তাই, কিন্তু এগুলো নিয়ে বেশ কিছু ভিন্ন ধারণা বা কনফিউশন দেখা যায়। তো চলুন একটু তলিয়ে দেখা যাক। অবশ্যই। প্রথম যে বিষয়টা প্রায় সামনে আসে সেটা হলো আল্লাহর সত্তা, তার অবস্থান। একটা কমন প্রশ্ন হলো, আল্লাহ কি নিরাকার? হ্যাঁ, এই নিরাকার শব্দটা নিয়েই তো মনে হয় সমস্যাটা শুরু হয়। একদম। দেখুন, নিরাকার শব্দটা যদি কেউ এই অর্থে ব্যবহার করে যে আল্লাহর কোনো আকার নেই যেমন সৃষ্টির আছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এর মানে দাঁড়ায় আল্লাহর কোনো সত্তাগত গুণাবলীই নেই, তিনি দেখেন না বা শোনেন না, এটা কিন্তু আকীদাগতভাবে খুবই মারাত্মক ভুল। ও আচ্ছা, তার মানে উৎসগুলো বলছে এই প্রচলিত নিরাকার ধারণাটা ঠিক নয়। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক অবস্থান হলো আল্লাহ নিরাকার নন, বরং কুরআন ও হাদিসে আল্লাহর সত্তাগত গুণাবলী, যেমন ধরুন চেহারা, ওয়াজাহ, হাত, ইয়াদ, পা, কদম, চোখ, আইন, এগুলো যেমন বর্ণিত হয়েছে। আর কর্মগত গুণাবলী যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া, এগুলো সেভাবেই বিশ্বাস করতে হবে। কিন্তু এখানে তো একটা সীমা আছে, তাই না? কৈফিয়ত বা ধরন নিয়ে। ঠিক ধরেছেন। মূল নীতিটা খুব গুরুত্বপূর্ণ। এই গুণাবলীকে কোনো পরিবর্তন মানে তাহরিফ বা শূন্যকরণ মানে তাতিল, অথবা কৈফিয়ত নির্ধারণ মানে তাকয়িফ, কিংবা সৃষ্টির সাথে তুলনা মানে তামসিল, এসব কিছুই করা যাবে না। আচ্ছা, আল্লাহ নিজেই তো কুরআনে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, মানে তার তুলনীয় কিছুই নেই, তিনি সবকিছু শোনেন ও দেখেন। বুঝতে পারলাম। গুণগুলো স্বীকার করতে হবে, কিন্তু কৈফিয়ত বা কেমন এই প্রশ্নে যাওয়া যাবে না, তুলনাও করা যাবে না। একদম। এই প্রসঙ্গে উৎসগুলোতে জাহমিয়া বা মুতাজিলাদের মতো কিছু ফিরকার রূপক ব্যাখ্যা বা তাওয়িলকে প্রত্যাখ্যান করা হয়েছে। যেমন ধরুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর একটা বিখ্যাত কথা আছে যে আল্লাহর হাতকে শুধু ক্ষমতা বা অনুগ্রহ বলে ব্যাখ্যা করাটা আসলে আল্লাহর গুণটাকেই বাতিল করে দেওয়ার মতো। আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আল্লাহর অবস্থান নিয়ে যে ইস্তিওয়ার বিষয়টা, আরশের উপর সমুন্নত হওয়া, হ্যাঁ, এটাও কোরআন দিয়ে সাব্যস্ত। সূরা তহার ৫ নম্বর আয়াতে যেমন আছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। ইমাম মালিক রহমতুল্লাহকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি খুব সুন্দর বলেছিলেন, আল ইস্তিওয়া উ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ইমানু বিহি ওয়াজিব ওয়া সুআলু আনহু বিদআ। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, ইস্তিওয়া বা সমুন্নত হওয়াটা জানা বিষয়, কোরআনে আছে, কিন্তু এর ধরন বা কাইফিয়াত অজানা, এর উপর ঈমান আনা ওয়াজিব বা আবশ্যক, আর এটা নিয়ে প্রশ্ন করা কেমন, কিভাবে, বিদআত। তার মানে আল্লাহর সত্তা তার শান অনুযায়ী আরশের ওপর, কিন্তু তার জ্ঞান, দৃষ্টি, ক্ষমতা এগুলো সর্বত্র। ঠিক। এ দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। আল্লাহর সত্তা কোনো স্থানে সীমাবদ্ধ নয় এই অর্থে যে তিনি সৃষ্টির মতো আবদ্ধ, কিন্তু তিনি তার মহিমায় আরশের ওপর সমুন্নত, আর তার জ্ঞান, তার ক্ষমতা, তার দৃষ্টি, এগুলো সব কিছু পরিবেষ্টন করে আছে। বেশ সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য। আচ্ছা, এখান থেকে আমরা পরের পয়েন্টে আসি, গায়েব বা অদৃশ্য জ্ঞান। এটাও তো খুব সংবেদনশীল একটা বিষয়, তাই না? অবশ্যই, খুবই সংবেদনশীল। আর এখানেও ভুল বোঝাবুঝির সুযোগ থাকে। গায়েবের জ্ঞান আসলে কার? দেখুন, কোরআন ও হাদিসের সিদ্ধান্ত এখানে একদম স্পষ্ট। গায়েবের নিরঙ্কুশ, জাতি বা স্বাধীন জ্ঞান এটা একমাত্র আল্লাহর। সূরা নামলের ৬৫ নম্বর আয়াতটা দেখুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই গায়েব জানে না। কিন্তু আমরা তো জানি নবীদের, বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক গায়েবের খবর জানিয়েছেন, যেমন ভবিষ্যতের ঘটনা, জান্নাত জাহান্নাম। হ্যাঁ, অবশ্যই জানিয়েছেন। এখানেই তো বিষয়টা বুঝতে হবে, আল্লাহ তার মনোনীত রাসূলদের ওহীর মাধ্যমে কিছু গায়েবের জ্ঞান দান করেন।
এটা সূরা জিনের ২৬-২৭ নম্বর আয়াতেও আছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আত্মাই, এটা রাসূলের নিজস্ব বা স্বাধীন জ্ঞান নয়, জাতি নয়। আর এই জ্ঞানটা সীমাবদ্ধ, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই। সব গায়েব নয়। আচ্ছা, মানে রাসূল নিজে থেকে জানতেন না, আল্লাহ তাকে জানাতেন। একদম। রাসূলের জীবনের অনেক ঘটনাই তো এর প্রমাণ। যেমন ধরুন ইফকের ঘটনা, যখন তিনি ওহির জন্য অপেক্ষা করছিলেন, বা যখন মক্কার লোকেরা তাকে রূহ, আসহাবে কাহাফ বা জুলকারনাইন নিয়ে প্রশ্ন করল, তিনি পরের দিন বলবেন বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ায় বেশ কিছুদিন ওহি আসেনি। হ্যাঁ, এই ঘটনাগুলো তো আমরা জানি। আবার ধরুন সহি বুখারীর হাদিস, যেখানে অল্প বয়সী মেয়েরা গান গাইতে গাইতে বলছিল, আমাদের মধ্যে এমন নবী আছেন যিনি আগামীকালের খবর জানেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থামিয়ে দিয়ে বলেছিলেন, এই কথাটা বাদ দিয়ে আগের কথাগুলো বলো, কারণ আগামীতে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে এখানেও একটা ভারসাম্য দরকার। বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই ঠিক না। ঠিক তাই। কেউ যদি বলে রসুলের কোনো গায়েব জ্ঞানই ছিল না, সেটাও ভুল। আবার কেউ যদি বলে তার জ্ঞান আল্লাহর জ্ঞানের মতেই নিরঙ্কুশ বা জাতি, সেটা তো শিরক। তাহলে সঠিক অবস্থানটা কি? আহলে সুন্নাতের অবস্থান হলো এটাই: আল্লাহর জ্ঞান পূর্ণ, স্বাধীন, নিরঙ্কুশ, গায়েবে মুতলাক। রসুলের জ্ঞান আল্লাহর দেওয়া, সীমাবদ্ধ, গায়েবে মুকাফফাদ বা বাদেল গায়েব। পরিষ্কার হলো বিষয়টা। আচ্ছা, এবার আমাদের শেষ পয়েন্টে আসি। আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা ও আনুগত্যের পার্থক্য। এখানেও তো সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা জরুরি। নিঃসন্দেহে। দেখুন, সবচেয়ে মৌলিক পার্থক্য হল আল্লাহ হলেন খালিক, সৃষ্টিকর্তা, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টি হল মাখলুক। ঠিক। আল্লাহ চিরন্তন, অমুখাপেক্ষী, তার কোনো সমকক্ষ নেই, অংশীদার নেই। তিনি একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই। তিনি সর্বশেষ নবী ও রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মানব জাতির নেতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি আল্লাহর বান্দা ও রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদুহু ওয়া রাসূলুহু কথাটার তাৎপর্য কি? এর তাৎপর্য বিশাল। আবদুহু, তার বান্দা, এটা নিশ্চিত করে যে তিনি যত মর্যাদাবানই হন না কেন, তিনি আল্লাহর সৃষ্টি, উপাসনার যোগ্য নন, আল্লাহর অংশ নন। এটা আমাদেরকে শিরক থেকে বাঁচায়। আর রাসূলুহু, তার রাসূল, এটা নিশ্চিত করে যে তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা অপরিহার্য, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। তাহলে আনুগত্যের বিষয়টা কেমন দাঁড়ালো? কারণ কোরআনে তো আল্লাহ এবং রাসূল উভয়ের আনুগত্যের কথা বারবার এসেছে। হ্যাঁ, এসেছে। আল্লাহর আনুগত্য হলো সরাসরি, চূড়ান্ত এবং শর্তহীন। রাসূলের আনুগত্য অবশ্যই করতে হবে, কিন্তু সেটা আল্লাহরই নির্দেশে। এটা আল্লাহরই আনুগত্যেরই অংশ। মানে রাসূলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। অনেকটা তাই। সূরা আলে ইমরানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। মানে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। দেখুন, আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্তই হল রাসূলের অনুসরণ। তার মানে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি বা নৈকট্য লাভ সম্ভব নয়। সম্ভব নয়, কারণ দিন কিভাবে মানতে হবে, আল্লাহর নির্দেশগুলো কিভাবে পালন করতে হবে, এটা তো আমরা রাসূলের মাধ্যমেই জেনেছি। তার কথা, কাজ, অনুমোদন সুন্নাহ ছাড়া কোরআন বোঝা বা মানা সম্ভব নয়। তার আদেশ তো আসলে আল্লাহরই ওহী ভিত্তিক। কিন্তু দুটো আনুগত্য কি একই স্তরের? না, একই স্তরের নয়। আল্লাহর আনুগত্য হলো মূল, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হলো সেই মূল আনুগত্যর পথ ও পদ্ধতি। আমরা রাসূলের আনুগত্য করি কারণ আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন। আচ্ছা, তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করার চেষ্টা করলাম। হ্যাঁ, সারসংক্ষেপে বললে আল্লাহর সত্তা ও গুণাবলী কুরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে, কোনো কিফিয়ে, পরিবর্তন বা তুলনা ছাড়া। গায়েবের নিরঙ্কুশ জ্ঞান একমাত্র আল্লাহর, তবে তিনি তার রাসূলদের ওহির মাধ্যমে সীমিত গায়েব জানান। ঠিক। আর
আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, একমাত্র উপাস্য। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেষ্ঠ সৃষ্টি, বান্দা ও রাসূল, যার আনুগত্য আল্লাহরই আনুগত্যের অংশ। ঠিক, এই ভারসাম্যপূর্ণ অবস্থানটা বোঝা এবং মানাটা আসলেই খুব জরুরি। একদিকে তাওহীদ রক্ষা, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যথেষ্ট সম্মান ও ভালোবাসা, দুটোই এর সাথে জড়িত। একদম। আজকের আলোচনায় শেষ করার আগে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যাই। আমরা আলোচনা করলাম যে আল্লাহর হাত, চেহারা বা ইস্তিওয়ারের মতো বিষয়গুলো বিশ্বাস করতে হবে, কিন্তু কিভাবে বা কেমন এই প্রশ্ন করা যাবে না এবং সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। তো এই যে একই সাথে আল্লাহর এই গুণাবলী স্বীকার করা, আবার সৃষ্টির সাথে তার অতুলনীয়তা বজায় রাখা, এই আপাতদ্বৈত ধারণাটা নিয়ে যদি আমরা চিন্তা করি, এটা কিভাবে আল্লাহর সুমহান মর্যাদা, তার ঊর্ধ্বে থাকা বা ট্রান্সেন্ডেন্সের উপলব্ধি আরও গভীর করতে পারে, এটা নিয়ে হয়তো আমরা নিজেরা আরও ভাবতে পারি। খুবই সুন্দর একটা চিন্তার খোরাক, আসলেই ভাবার মতো।